আজকে আমি কাঁচা আমের মিষ্টি চাটনি বানাচ্ছি, তাও চিনি ছাড়া। কিভাবে বানাচ্ছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি দুটো আম এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খোসাটা রেখে দিয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগে ধরে খেতে, আর ঘেটেও যায় না। তো সেই জন্য খোসা শুদ্ধ রেখে দিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। চাটনি বানাতে খুব একটা তেল লাগে না, ওই 1 চামচ মতন তেল দিয়েছি। ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। আর ঝাল যদি বেশি পছন্দ করে তাহলে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবে, তাহলেই ঝালটা বেশ বেরিয়ে আসবে। তো আমি গোটাই রাখলাম শুকনো লঙ্কাটা। যখন ফোড়নটা চড়বড় করে এসেছে তখন আমি এই কেটে রাখা আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে মানে একটু হালকা করে ভেজে নেব। তখন দিয়ে দিলাম একটু নুন দিয়ে বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2-4 মিনিট মতন আমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেশ যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম ঝোলটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেবে। যখন ঝোলটা ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম হলুদ। আর এই চাটনিটাতে আমি প্রথমেই বললাম চিনি ব্যবহার করিনি, তো মিষ্টি চাটনি করার জন্য আমি চিনির বদলে ব্যবহার করেছি গুড়। আমি এখানে 2.5 চামচ মতন গুড় দিয়ে দিলাম। গুড় দিলে এই চাটনিটা যাদের চিনি খাওয়া বারণ তারাও খেতে পারবে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। বেশ এখানে 2.5 চামচ মতন গুড় দিয়েছি, তোমরা যদি আরেকটু মিষ্টি পছন্দ করো দিয়ে দেবে। দিয়ে এবার আমি 5 থেকে 7 মিনিট মতন চাটনিটাকে ভালো করে দেখো ফুটিয়ে নিয়েছি। 5-7 মিনিট ভালো করে ফোটানোর পরে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু থেমে যাবে। তো দেখো ফাইনালি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটুখানি ঠান্ডা হয়ে গেছে। দেখো চাটনির কালারটা কত সুন্দর এসছে। এরকম চাটনি গরমকালে শেষ পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি সার্ভ করে দেবো। তবে চাটনি কিন্তু অবশ্যই ঠান্ডা খাবে, গরম একেবারেই খাবে না। কোনো রকম মশলা ছাড়া, কোনো রকম চিনি ছাড়াই আমি এই চাটনিটা বানালাম, আমের এই মিষ্টি চাটনিটা। এই চাটনিটা প্রত্যেকেই খেতে পারবে আর প্রত্যেক দিনই খেতে পারবে, কারণ গরমকালে শেষ পাতে এরকম একটু আমের চাটনি হলে না খাওয়াটা বেশ ভালো লাগে, তৃপ্তি হয়, সেই জন্যই। আর যাদের চিনি খাওয়া বারণ তারাও কিন্তু এই চাটনিটা অনায়াসে খেতে পারবে। তো সেই জন্যই আমি সিম্পল মশলা ছাড়া, চিনি ছাড়া এই চাটনিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। দেখো আমি সার্ভ করে দিয়েছি। এবার বেশ ভালো করে যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা এই চাটনিটা খাবে। তো আশা করছি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।